নমস্কার, শুভ মহালয়া। আমি বঙ্গীয় পুরুষ মোর্চার রাজ্য সভাপতি উত্তরণ পাঠক। আজ বঙ্গীয় পুরুষ মোর্চার পক্ষ থেকে আমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার এসডিওকে আমরা একটা ডেপুটেশন পাঠাচ্ছি। এই যে তার ডেপুটেশন ইমেলের মাধ্যমে পাঠানো হয়েছে প্রত্যেকটি জেলার এসডিওকে, এবং বলতে গেলে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ অবধি প্রত্যেকটি জেলায় যতজন এসডিও আছে তাদের প্রত্যেককে আমরা কিন্তু এই ডেপুটেশন আমরা আজকে পাঠিয়েছি। 61 জন এসডিওকে। আচ্ছা, আমাদের দাবি একটাই যে অবিলম্বে পুরুষ কমিশন করতে হবে, এবং বলতে গেলে যে সমস্ত পুলিশ অফিসার যারা মিথ্যা অভিযোগে অনেক সময় জাজমেন্ট করছেন না, সঠিক জাজ না করেও বিনা প্ররোচনায় পুরুষকে অ্যারেস্ট করছেন, পুরুষকে হয়রানি করছেন, তাদের বিরুদ্ধেও কিন্তু আমরা একটা ডেপুটেশন দিয়েছি প্রত্যেকটা এসডিওকে, এবং আমরা পাঠিয়েছি। আমাদের দাবি একটাই কথা, যে অপরাধটা অপরাধ, সেটা যে লিঙ্গেই করুন না কেন, সেটা পুরুষ করুন কি নারী করুন, অপরাধটা অপরাধ, এবং অপরাধের কোনো লিঙ্গ হয় না। যে ব্যক্তি অপরাধ করবেন তার শাস্তি হবে, এবং সেইভাবে তার যেন জাজমেন্টটা হয়, সেই হিসাবে প্রত্যেকটা এসডিওকে আমরা কিন্তু পাঠিয়েছি আমাদের ডেপুটেশন। আর আমাদের একটাই দাবি, পুরুষ কমিশন চাই, লিঙ্গ নিরপেক্ষ আইন চাই, লিঙ্গ নিরপেক্ষভাবে প্রত্যেকটা অপরাধের বিচার চাই, এবং লিঙ্গ বৈষম্যতা অবিলম্বে সমাজ থেকে দূর করতেই হবে। আচ্ছা, আমার সঙ্গে আছেন বঙ্গীয় পুরুষ মোর্চার রাজ্য কার্যকরী সভাপতি শ্রী অরিন্দম মজুমদার। আমি ওনার কাছে আসছি, উনি আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আচ্ছা, নমস্কার, শুভ মহালয়। সবাইকে বঙ্গীয় পুরুষ মোর্চার তরফ থেকে আগাম শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানানো হচ্ছে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আজকে বঙ্গীয় পুরুষ মোর্চার তরফ থেকে 61 জন রাজ্যের 61 জন এসডিও, আপনারা জানেন এসডিওরা কত পাওয়ারফুল এবং পুরো অ্যাডমিনিস্ট্রেশনটা সামলাচ্ছে, প্রতিটা থানা তাদের একটা কন্ট্রোলের মধ্যেও পড়ে। আমরা সেই অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টে আমরা আমাদের 21 দফা দাবিকে সামনে রেখে আমাদের সংগঠনের তরফ থেকে ইমেলের মাধ্যমে আমরা আমাদের ডেপুটেশনটা প্রদান করেছি। এই ডেপুটেশন প্রদান করার একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে যে বর্তমানকালে আপনারা প্রত্যেকেই দেখবেন যে একতরফা আইন এবং ব্যক্তিগতভাবে নারীকেন্দ্রিক অপব্যবহার যে হারে বাড়ছে, সেটা সমাজের মধ্যে থাকা সত্ত্বেও পুরুষরা কিন্তু সার্বিকভাবে আক্রান্ত হচ্ছে। একজন পুরুষ যদি আক্রান্ত হয়, সে কিন্তু একা আক্রান্ত হয় না, তার অর্থনৈতিক সামাজিক সম্মান, তার রাজনৈতিক অবস্থা, এমনকি কাজেরও তার ক্ষতি হয়। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা বঙ্গীয় পুরুষ মোর্চা আমরা ভেবেছি এবং সেইভাবে আমরা একটা ডেপুটেশন করেছি। আমাদের ডেপুটেশনের একটাই উদ্দেশ্য, লিঙ্গ নিরপেক্ষ আইন এবং একটা পুরুষ কমিশন গঠন, যে পুরুষ কমিশনের মাধ্যমে আমরা আমাদের বক্তব্যটা তুলে ধরবো, যে কমিশন একটা তদন্ত করতে পারবে, যে কমিশন একটা জাজমেন্টের পরিস্থিতি তৈরি করার মতো পরিস্থিতি তৈরি করবে, যেখানে পুরুষরা তাদের নির্বিচারে নিজেদের কথা বলবে। আপনারা অবশ্যই জানেন যে ভারতীয় সংবিধান, প্রতিটা মানুষের সংবিধান তাকে সম্মান করে, শ্রদ্ধা করে, কিন্তু অনেক সময় আমরা দেখি বিভিন্ন আর্টিকেলের অপব্যবহারের ফলে এই সমস্যাগুলো উঠে আসে, এবং কোর্ট বা কাছারি, মাননীয় কোর্ট বা মাননীয় বিচারকদের কাছে পৌঁছানোটাও বেশ কষ্টসাধ্য হয়ে দাঁড়ায় অনেক সময়, এবং জাজমেন্ট পেতে আমাদের অনেক দেরি হয়। যদি একটি জাজমেন্টের মধ্যে সন্তুষ্ট আমরা যদি না থাকে, তাহলে পরবর্তী ক্ষেত্রে আমাদের জায়গায় আপিল করার জায়গা থাকে, কিন্তু তার যে রেজাল্ট, সেই রেজাল্ট কিন্তু 1-2 দিনে আসে না, সেটা আস্তে আস্তে বহু বছর চলে যায়, এবং তার যে মানসিক যে ক্লান্তি বা অস্থিরতা, সেখানে অনেক সময় দেখা যায় যে একজন পুরুষ অনেক সময় আত্মহত্যা করছে, বা তার চাকরি নিয়ে সমস্যা তৈরি হচ্ছে, বা তাকে নানা রকমভাবে হেয়, বা এই সমাজ তাকে নানা রকমভাবে হেয় বা অবাঞ্ছিতর মতো, আত্মাকুরের মতো তাকে ফেলে দেওয়ার চেষ্টা করে। অর্থাৎ সেই অবস্থায় দাঁড়িয়ে হয়
10 বছর পর বা 15 বছর পর বা আরও দেরি অবস্থায় সে যখন বিচারের দরজা খুটখুট খটখটানি করে পায়ের চপ্পল ছিঁড়ে দিয়ে সে যখন বেরিয়ে আসে তখন আর তার করার কিছু থাকে না। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা প্রাথমিক স্তরকে আমরা শক্তিশালী বা অ্যাক্টিভ করার আমরা চেষ্টা করছি। আমরা নিয়মিত ডেপুটেশন দিচ্ছি। এর আগেও আমরা লোকাল অথরিটি, পুলিশ প্রশাসন, আইনসভা, এমনকি প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, ল মিনিস্টার, হোম মিনিস্টার, এছাড়া সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং এখনও পর্যন্ত প্রায় 12-র অধিক থানাকে আমরা ডেপুটেশন সাবমিশন করেছি। আমরা নিয়মিত সামাজিক প্রকল্প যে সমস্ত আছে সেখানে আমরা নিয়মিত আপনাদের সহযোগিতা নিয়ে আমরা ছোট ছোট প্রোগ্রাম আমরা নামাচ্ছি। মাঝে মাঝে আপনাদের কাছে আমাদের আবেদন থাকে, সামাজিকমূলক আবেদন, যে এই যে পুরো প্রোগ্রাম নামাতে গেলে প্রচুর খরচার দরকার পড়ে। এই খরচা কিন্তু একজনের পক্ষে বা এককভাবে লড়াই করা আমাদের পক্ষে সম্ভব না। আপনাদের সহযোগিতা, যৎসামান্য আশীর্বাদ, তার সাথে আপনাদের আন্তরিকতা এবং আমাদের যে কাজ, আমরা যে সামাজিকমূলক কাজ করছি, এই কাজ কিন্তু এককভাবে হবে না। সবাইকে সাথে নিয়ে আমাদের কাজ, এবং এই কাজকে সফল করার জন্য আমাদের কিন্তু আপনাদের আশীর্বাদ সবসময় প্রার্থেয়। এবং আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আর্টিকেল 14 দুপক্ষের কথাই বলে, লিঙ্গ নিরপেক্ষের কথাই বলে। সেক্ষেত্রে ব্যক্তিগতভাবে কোনো মহিলা সে যদি ফলস পরিস্থিতি করে একটা সামাজিকমূলক অস্থিরতা তৈরি করে, সেখানে আমার মনে হয় যে আমাদের প্রত্যেককে এগিয়ে আসাটা দরকার সমাজের জন্য, তারও ভালোর জন্য। কারণ সেও যখন এরকম একটা ঘুমধরা পরিস্থিতির মধ্যে সেও যখন পড়ে যায়, তাকেও রক্ষা করা কিন্তু আমাদের প্রত্যেকের কর্তব্য। এককভাবে না, আমরা কোনো ব্যক্তি বা কোনো সমষ্টি বা কোনো রাজনৈতিক বা কারোর প্রতি আমরা বিদ্বেষ নই। আমরা চাই সমাজে একটা সুস্থতা বজায় থাকুক, একটা সুন্দর সমাজ গড়ে উঠুক, প্রত্যেকে তার ন্যায় বিচারটা পাক, লিঙ্গ নিরপেক্ষ আইন প্রতিষ্ঠিত হোক, তার প্রত্যেকের সম্মান থাকুক, প্রত্যেকের শ্রদ্ধা থাকুক। একজন ব্যক্তি যদি সে ভিক্টিমাইজড হয়, তারও যেমন শ্রদ্ধা পাওয়ার কথা, সম্মান পাওয়ার কথা একজন সাধারণ নাগরিক হিসাবে, তেমনিভাবে একটা সুন্দর সমাজ গড়ে উঠুক। আমরা এটাই আপনাদের কাছে কামনা করছি। সামনেই মহালয়া, এরপরে সামনেই দুর্গাপূজা, আজকে মহালয়া। তো আপনাদের আবার প্রত্যেকের কাছে আমাদের বঙ্গীয় পুরুষ মোর্চার তরফ থেকে শুভ মহালয়া জানাই আপনাদের প্রত্যেককে। আপনাদের শারদীয়াটা ভালোভাবে কাটুক, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সবাইকে সাথে নিয়ে আমরা চলি। ভবিষ্যতে আমরা নিশ্চয়ই আপনাদের সহযোগিতাতে লিঙ্গ নিরপেক্ষ আইন এবং পুলিশ কমিশন গঠনেতে এই ডেপুটেশন যথেষ্ট সহযোগিতা করবে, এই বিশ্বাস রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। হ্যাঁ, আমিও আমার বক্তব্য শেষ করব। সামনে দুর্গাপুজো, তাই প্রত্যেককে জানাচ্ছি শুভ শারদীয়া। আজ থেকে দেবীপক্ষ শুরু হয়ে গেছে, তাই প্রত্যেকের কাছে একটাই আমি অনুরোধ জানাবো, চুটিয়ে ঠাকুর দেখুন, পুজো এনজয় করুন, খুব ভালো। কিন্তু যেহেতু আপনারা পুরুষ, তো রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করুন। কারণ যে কোনো মুহূর্তে রাস্তাঘাটে কিছু অসাধু মানসিকতার কিছু মহিলা রয়েছে, যারা ইচ্ছা করে পুরুষের সঙ্গে গায়ে গা লাগিয়ে ঝগড়া বাঁধাবে এবং পুরুষকে হেনস্থা করবে এবং পুরুষকে হয়তো জেলের অন্ধকারে ঢুকিয়ে দেবে। এরকম ঘটনা কিন্তু ঘটছে। কারণ ভিড়ের মধ্যে ঠাকুর আপনারা দেখবেন, আমরাও দেখব, আমি নিজে দেখব, কিন্তু কার সাথে কার ধাক্কা লাগবে সেটা তো সম্পূর্ণ তার নিজস্ব ব্যক্তিগত বিষয় নয়। এটা তো সম্পূর্ণ একটা তার অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনাবশত কারোর সাথে কারো ধাক্কা লাগতেই পারে। কিন্তু কিছু অসাধু মহিলা সেইটাকে বলতে গেলে সেটাকে কি বলবো, সেটাকে একটা অবজেক্ট করে একটা পুরুষ বিদ্বেষী একটা রূপ দেবে, এই চেষ্টা করে যায়। প্রত্যেক বছরই দুর্গাপুজোর সময় এটা হয়। তাই একটু রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন, ঠাকুর দেখুন, পুজো এনজয় করুন, খুব ভালো কাটান পুজো। ধন্যবাদ, শুভ শারদীয়া। সবাইকে আবারও বলছি, খুব ভালোভাবে এনজয় করুন। জয় পুরুষ অধিকার, বঙ্গীয় পুরুষ মোর্চা জিন্দাবাদ।